পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি সিইএসসি লিমিটেড। সিএসসির হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 143 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 19,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক দিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 91%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 1 বছরে হচ্ছে 94%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 94%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 5 বছর হচ্ছে 108%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেইভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তার কারণটা কি? গভর্নমেন্টের বিভিন্ন রেস্ট্রিকশান থাকে এবং গভর্নমেন্ট হচ্ছে ইনভলভমেন্ট থাকে বিশেষ করে পাওয়ার জেনারেশন সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে। তো সেই কারণে কিন্তু পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। বাট এই আমরা বলতে পারি যে এই কোম্পানিটা কিন্তু 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 4725%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 4725%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, এটা ঠিক কথা। বাট প্রচুর ভলিটিলিটি রয়েছে চার্ট প্যাটার্নটার মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার কারণটা কি? যেহেতু কোম্পানিটা একটা পাওয়ার জেনারেশন সেক্টরের একটা কোম্পানি এবং মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে কিন্তু প্রচুর ভলিটিলিটি রয়েছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো সেই অর্থে আমরা বলতে পারি যে ওয়েলথ ক্রিয়েটের পক্ষে কিন্তু সেই অর্থে কিন্তু আদর্শ চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন এইসব জায়গাগুলো কিন্তু একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো এইবারে এখন আমাদের দেখার বিষয় যে কোম্পানিটা হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা দেখে নেব যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখাই দেখতে পাচ্ছেন ইন্টারিম ডিভিডেন্ড 4 টাকা 50 পয়সা করে কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। তো স্ক্রল ডাউন করে দেখবেন কত নম্বর পেজে দিয়েছে, 8 নম্বর পেজে পাচ্ছি আমরা কোয়ার্টার 3 রেজাল্ট।
আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো রিফ্রেশ হলে ভিজিবল হবে, তো রিফ্রেশ হয়ে গেল। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q3, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু কাটার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 3301, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4414, এবং 1 বছর আগে ছিল কত 3224। তাহলে 1 বছর আগের 3224টা এখন কত হয়ে গেছে 3301। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু টোটাল ইনকামে জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4414, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল 3301। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 3497, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4314, এবং 1 বছর আগে ছিল 3141। তাহলে 1 বছর আগের 3141টা এখন কত হয়ে গেছে 3497। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4314, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 3497। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? আমরা অপারেটিং প্রফিটটা বের করব টোটাল ইনকাম থেকে, টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর রেগুলেটরি ইনকাম অ্যান্ড ট্যাক্স। তাহলে পাচ্ছি কত, ব্র্যাকেটে মানে আছে এটা লস 196, এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3-তে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 100, এবং 1 বছর আগে ছিল 83। 1 বছর আগে 83টা এখন কত হয়ে গেছে, লস হয়ে গেছে 196 লস। তার মানে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 100, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল, লস হলো 196। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে সেই হিসাবে আমরা কি পাচ্ছি, প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই নেট প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 301, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 363, এবং 1 বছর আগে ছিল কত 336। তাহলে 1 বছর আগের 336টা এখন কত হয়ে গেছে 301। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 363, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 301। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 2.12, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.62, এবং 1 বছর আগে ছিল কত 2.40।
তাহলে 1 বছর আগের 2.40টা এখন কত হয়ে গেছে 2.12। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.62, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 2.12। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশনে আমরা আসলাম যে সিএসসি লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা সেই অর্থে বলতে পারি খুব একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা এটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।